তুষার চৌধুরীর বয়স 20 এবং তার বাবার নাম অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরী এবং তাদের বাড়ি রয়েছে সিলেট নগরীর বসুন্ধরা 102 নম্বর বাসা রয়েছে রায়নগর এবং সিলেট কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত এলাকায় বসবাস করতেন। কিন্তু তার প্রধান অভিযুক্ত আসামি যিনি ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় প্রদর্শনবৃন্দ। আর আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই অভিযুক্ত যে আসামি যারা রয়েছেন আপনাদের কাছে এই মুহূর্তে হয়তো তোলা হবে। আরেকটা মার্ডারের সাথে জড়িত ছিল সিভিকেট 1.5 বছর আগে আরিফ হত্যা মামলা প্রধান মিলন মাহমুদ নিপুর আরেকজন ক্যাডার সাইদুল ইসলাম বাহার সেই এই মামলার প্রত্যক্ষ দোষী সেই মার্ডারের সাথে জড়িত ছিল। আসলে আজকে এই অভিযুক্ত আহমেদ জাভেদকে কিভাবে আপনারা আটক করেছিলেন? তাকে আমরা একটা এলাকা থেকে আটক করা হয়েছে। সেই এলাকার 2-4 জন সন্ত্রাসী আমাদের ছোট ভাই 2টা অ্যাটাক করেছিল। তখন প্রশাসনের লোক সহ আমরা ওকে সাথে থাকুন প্রিয় দর্শকবৃন্দ। আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের সাথে রয়েছেন আসলে আপনারা যেখান থেকে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে স্থানীয় মানুষজন যারা আসলে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে দেখতে পাচ্ছেন আসলে আজকে যে তুষার চৌধুরী 20 বছরের তরুণ যুবক যাকে কিন্তু নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়েছে, সেই বিষয়টি আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে টাস্টের লাইভে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন, কে কোন জায়গা থেকে রয়েছেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে সিলেটের কি রে বাবা শব্দ কি হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি যানবাহন রয়েছে, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি যানবাহন রয়েছে, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত সন্দেহজনকভাবে যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু বের করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই ব্রাদার্স রয়েছেন আমাদের সাথে, আমরা রয়েছি আপনাদের সাথে। আমরা রয়েছি এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম সিলেট নগরীর। দেখতে পাচ্ছেন সিলেট বিমানবন্দর থানার দায়িত্বশীল ওসি যিনি রয়েছেন ওনাকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি সন্দেহজনকভাবে কিন্তু অভিযুক্ত সন্দেহজনকভাবে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। তাই সেই সন্দেহজনক দুজনকে কিন্তু ইতিমধ্যে বের করে নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য যে তুষারের বন্ধু বান্ধব আত্মীয় রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছেন। বিমানবন্দর থানার যিনি দায়িত্বশীল ওসি রয়েছেন, যিনি আপনারা দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু কঠোর তৎপর অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি সদস্যরা রয়েছেন, সিলেট পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের সদস্যরা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের, আপনারা জানেন যে সিলেট আম্বরখানা যেটি রয়েছে এই জায়গাতে যুক্ত ছিল আম্বরখানা যে পুলিশ পাড়ি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইসিডি রয়েছেন, আজিজ রয়েছেন, তাকে দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত প্রধান যে অভিযুক্ত সন্দেহজনকভাবে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এবং সিলেট মেট্রোপলিটন ডিবি সদস্যরা রয়েছেন, অর্থাৎ গোয়েন্দা সদস্যরা রয়েছেন, প্রশাসনিক পুলিশ রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমি রয়েছি আপনাদের সাথে এই সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়িতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অভিযুক্ত সন্দেহজনক যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে তুষার চৌধুরী 20 থেকে 21 বছরের সেই তরুণ যুবক এইচএসসি সম্পন্ন করার পর সে আইএলটিএস পরীক্ষা দিয়ে 6 পয়েন্ট পেয়েছিল এবং তার বাবা একজন আইনজীবী জানিয়েছিলেন যে তাকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাকে কিন্তু প্রবাসে তাকে উন্নত শিক্ষা অর্জন করার জন্য এবং উন্নত জীবনযাপন করার জন্য তাকে কিন্তু পাঠানো হবে সে ধরনের প্রক্রিয়াধীন ছিলেন। তার বাবা কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কান্দায় ভেঙে পড়েন। আর এই মুহূর্তে আমরা রয়েছে আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ।
আর আপনারা জানেন যে জানেন যে তুষার চৌধুরীর বয়স 20 এবং তার বাবার নাম অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরী এবং তাদের বাড়ি রয়েছে সিলেট নগরীর বসুন্ধরা 102 নম্বর বাসা রয়েছে রায়নগর এবং সিলেট কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত এলাকায় বসবাস করতেন। কিন্তু তার প্রধান অভিযুক্ত আসামি যিনি ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে সিলেট নগরীর আম্বরখানা এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, আর আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে সুন্দর আপনাদের কোয়াচ্ছেন এই মুহূর্তে সেই অভিযুক্ত যে আসামি যারা রয়েছেন আপনাদের কাছে এই মুহূর্তে হয়তো তোলা হবে পুলিশের গাড়িতে কঠোর পাহারা নেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য। আর আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে টেস্ট সেকেন্ড লাইভে প্রদর্শন আপনাদের চেষ্টা করছিলাম। যারা আমাদের সাথে থাকবেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের বেশ কয়েকটি প্রেজার ভ্যান রয়েছে, এখানে পিকআপ গাড়ি রয়েছে, বেশ কয়েকটি পিকআপ গাড়ি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর তৎপরে রয়েছেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন, পাশাপাশি পিবিআই যারা রয়েছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সদস্যরা রয়েছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা এলাকায়। আর এই জায়গা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। ইতিমধ্যে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই ব্রাদার্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা জানেন যে আজ তুষার চৌধুরী নামে 20 বছরের আর একটা তরুণ যুবককে ছুরিকাঘাতের মাধ্যমে অজ্ঞাত মানুষরা কিন্তু হত্যা করে যে সিলেট বিমানবন্দর থানাস্থ যে দলদলি চা বাগান পূর্ব শাহী ঈদগাহ এখানে রাস্তার পাশে রেখে ফেলে দেয় এবং সেখান থেকে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আপনারা জানেন যে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, এই দেখতে পাচ্ছেন যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামিকে কিন্তু ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আসামিকে নেওয়া হচ্ছে, সেই আসামিকে কিন্তু গাড়িতে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে সেই অভিযুক্ত আসামিকে ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে লাইভে রয়েছেন, লাইভটি শেয়ার করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে অভিযুক্ত সেই সন্দেহজনক আসামিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে গাড়িতে তোলা হয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সিলেটের নর্থের যে এডিসি মহোদয় রয়েছেন তিনিও রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এই যে অভিযুক্ত প্রধান আসামি যিনি আসলে আহমেদ জাভেদ, তাকে কিন্তু ঘন্টা পরিয়ে কিন্তু তার গাড়িতে কিন্তু তোলা হয়েছে। আর ইতিমধ্যে আমি রয়েছে আপনাদের সাথে যারা আমাদের সাথে রয়েছেন গাড়ির ভিতরে কিন্তু রয়েছে, গাড়িতে কিন্তু আসামি রয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আসামি কিন্তু রয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন। এই দেখেন আসামি মধ্যখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা রয়েছে আপনাদের কাশ্মীরে লাইভে প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু অভিযুক্ত যে তুষার চৌধুরী খুনের হত্যাকাণ্ডের ঘটনায় আহমেদ জাভেদকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর বিমানবন্দর থানাস্থ আম্বরখানা এলাকায় প্রিয় দর্শকবৃন্দ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গা থেকে অভিযুক্ত আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শকবৃন্দ, লাইভটি শেয়ার করে দিবেন। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের আম্বরখানা এলাকায়। আর এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো, দেখতে পাচ্ছি অসংখ্য ভাই আসলে একটু জানতে চাই আপনাদের কাছে, একটু জানতে চাই আসলে এই মুহূর্তে অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে।